জুলুম করতে পারি না, জুলুম করে বাট কেউ বলতে পারবেন না আবার একইভাবে যে নিরপরাধ। না, নিরপরাধ কেউ ছিলেন না। যারা প্রতিবাদ করেন নাই, প্রতিরোধ করেন নাই, আপনারা সবাই অপরাধী। হতে পারে দণ্ড কম বেশি, এটা বিডিআর ইস্যু দেওয়া। বাচ্চা মেয়ে 10-12 বছর 15 বছর কতটা ভোট দিচ্ছে সেটাই ক্রেডিট। আর এখন আমরা কি দেখি, যাদের নিয়ে নির্বাচন কমিশন বা যারা সংস্কার করতেছেন এনারা থেকে ভোট দেন না। সর্বশেষ কবে ভোট দিচ্ছেন জানা দরকার। আওয়ামী লীগের পক্ষে কথা বলবেন মানে ভারতের পক্ষে কথা বলতেছেন। প্রত্যেকটা শব্দ বলা বা আমি সতর্ক হন। আপনি আমায় বলতে পারি আমার আত্মীয় স্বজন যারা নতুন প্রজন্ম যারা ভোট দিচ্ছে, একজন আপনাদের ভোট দিবে না। বিচারের ব্যাপারে কিন্তু আমি ব্যক্তিগত সোচ্চার, অন্যদেরকেও বলছি আগে আসেন। এখন সমস্যা হচ্ছে আমি তো বিচার চাচ্ছি, আমি নির্ধারিত বিচার আমি চাবো। আমার বিএনপির মনিরুজ্জামান ভাই কাছে চাচ্ছি, সারাউদ্দিন ভাই কেন বিচার চাচ্ছেন না, কেন মামলা করতেছেন আইসিডিতে? নতুন মোক্ষম হাতিয়ার ভারতের জড়িত এখানে, আমাদের প্রধান শত্রু ভারত, এখানে ছাড় দেওয়ার কোনো স্কোপ নাই। বিএনপির উচিত ঐক্যবদ্ধ হইয়া কিছু জিনিস করা। ইলিয়াস সারি এবং সালাউদ্দিন ভাইয়ের মামলা কোনো ছাড় না দেওয়া, এখানে রাজনীতি করার কোনো অবকাশ নাই। যদি বিএনপি মনে করে আওয়ামী লীগকে ছাড় দিবেন, আপনি নিজে বিপদে পড়বেন, সত্য কথা। এবং ওই পক্ষে গেলে আপনি বিপদে পড়বেন। ওই চাঁদাবাজি শুধু বন্ধ করলে চলবে না, চাঁদাবাজি প্রতিরোধ করতে হবে। আমরা ওই 5ই আগস্টে পর অন্তত একটা মাস ছিলাম চাঁদাবাজি মুক্ত, কিন্তু এখন নাই। কারা করে আমি বলতে যাচ্ছি না, বাট উচিত হবে আপনারা বৃহৎ দল প্রতিরোধ করেন, চাঁদাবাজি না হয়। তাহলে কিন্তু নতুন জেনারেশন আপনাদের হতাশ করবে। আর আপা যেটা বললেন বিডিআর ইস্যু, দেখেন বিডিআর ইস্যুতে সরকার জড়িত, ভারত জড়িত। আমাদের দায়িত্বশীল ব্যক্তিগুলি যারা ছিলেন তারা দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করছেন বা যথাযথ দায়িত্ব পালন করেন নাই। আইনের আওতায় আসতে হবে। এক পেশে বিচার হয়েছে, বিকজ যারা তদন্ত করছে, যারা বিচার করছে, যারা মিডিয়া, সব এক পক্ষের লোক। সুতরাং এটাকে এখন যাচাই বাছাই করে সত্যটা নিয়ে আসতে হবে। জাতি জানতে হবে জনগণের পয়সায় সেনাবাহিনী অফিসার দেওয়া হয়, টাকা পয়সা দেওয়া হয়, ট্রেনিং করানো হয় জনগণের টাকায়, দায়বদ্ধ আমরা। সুতরাং এটা জেনে জানাইতে হবে কারাই জড়িত। শরীরটা পরিকল্পনা করেন নাই, অপকর্মে জড়িত, নিঃসন্দেহে পরিকল্পনাকারীকে বের করতে হবে। তারপরে কথা হলো সৈনিক ছিলেন, সিদ্ধান্ত জন্য একটা এক্সপোর্টের মামলা নিয়ে দীর্ঘদিন অপেক্ষা ছিলেন। দুটো তো একই মামলা, পাশাপাশি মামলা। সরকারের ব্যর্থতার জন্য তো আপনি জুলুম করতে পারি না, জুলুম করে বাট কেউ বলতে পারবেন না আবার একইভাবে যে নিরপরাধ। না, নিরপরাধ কেউ ছিলেন না। যারা প্রতিবাদ করেন নাই, প্রতিরোধ করেন নাই, আপনারা সবাই অপরাধী। হতে পারে দণ্ড কম বেশি, এটা বিডিআর ইস্যু দেওয়া। আর যেটা বললেন একটা কথা সত্যি ছিল, যেটা 21 বছর 18 বছর, এটা দুঃখজনক। আমাদের আগে জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, পুঁথিগত বিদ্যা আমাদের শিখতে হবে, তারপর হবে নির্বাচন। আপনার কিছু জানলেন না, শুনলেন না, এসে দাঁড়ায় গেলে সৎ থাকলে তো হবে না। ওই সতের দরকার নাই যার ওই জ্ঞান নাই। আগে জ্ঞানে আপনি শিক্ষিত হইতে হবে, তারপর হবে না আপনার সততা মানদণ্ড। আমি জানি না সততা কোনো গুণ না, সততা একটা মানুষের একটা মানদণ্ড। মানুষ হইতে গেলে আপনি সৎ হইতে হবে, মিথ্যা কথা বলবেন না। এটা এটা তো বেসিক হওয়ার কথা। আমার ধর্ম তো পরে। আপনি ইউরোপ আমেরিকা দেখেন, ওরা কিন্তু সৎ, মানুষের পরোপকারে বা কোনো রকম বিপদগ্রস্ত আগে আসে। আমরা কি আসি? আমরা অপেক্ষা করি কিভাবে চুরি করব। মন্ত্রী এমপি নিয়ে কথা বলতেছিলেন, সব হলো গিয়া ফয়দালটা দান্দা। কার টাকা নিচ্ছে চুরি, কার এই কে কত চুরি করবে, এই ব্যবসা বাণিজ্য। আমি তো মনে করি মন্ত্রী এমপি মানে বিশাল দায়িত্ব নেওয়া। কেন জেনে শুনে আপনি দায়িত্ব নেবেন, এত কষ্ট দায়িত্ব? আপনার কেউ চুরি করবে, নাহলে আপনি চুরি করবেন। আমি জানি না এখানে কি হালুয়া রুটি আছে, বাট আপনাকে মৃত্যুর পর জবাবদিহি করতে পারলো কাছে। আমি জিনিসটা পরিষ্কার, কেউ আইনের ঊর্ধ্বে না, কেউ আপনি কোনো দণ্ডের কোনো অপরাধের বেড়ে যেতে পারবেন না। হাসিনাই তার যথেষ্ট প্রমাণ। এভারেস্টের মতো তার ক্ষমতা ছিল, আজকে পানির নিচে এমন জায়গায় গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি মনে করি ভাই, আমাদের এটা সুযোগ হয়েছে। নতুন প্রজন্ম যারা আছে তারা অনেক কিছু শিখেছে, বাট তাদের মনে করি একটা টাইম লিমিট থাকা দরকার। এই পর্যন্ত শিক্ষা অর্জন করবেন, তারপর নির্বাচন করার আপত্তি নাই। তবে সরকারের থেকে আপনি নির্বাচনের কলকাঠি মারবেন, এটা দৃশ্যমান হলে কিন্তু জনগণের মানবেন। আপনার পদত্যাগ করবেন, কিন্তু সেটা তো হচ্ছে, তারা তো সরকারের থেকেই দলটা গোছাচ্ছে, দল ঘোষণা দিচ্ছে না, শুধুমাত্র তারা
সরকারের অংশ এটা দেখে। কায়েম না, যদি করেন তারা ভুল করছে। জনগণের বেতন নিয়ে আপনি নিজ দল বসাবেন না, ক্ষমতা ছেড়ে আসেন, তারপরে করেন। তারপরে আমি মনে করি নির্বাচন সংস্কার। মনোরঞ্জন ভাই আছেন, আর জ্ঞানী ভাইরা আছেন, আমার বলেন তো কবে আপনার সুষ্ঠু নির্বাচনে ভোট দিচ্ছেন? 70 সালের আগে যে ভোটটা হয়েছে, কে কত ভোট দিছে এটাই ছিল ক্রেডিট। বাচ্চা মেয়ে 10-12 বছর 15 বছর কতটা ভোট দিছে সেটাই ক্রেডিট। আর এখন আমরা কি দেখি, যাদের নিয়ে নির্বাচন কমিশন বা যারা সংস্কার করতেছেন, এনারা থেকে ভোট দেন না। সর্বশেষ কবে ভোট দিচ্ছেন জানা দরকার। এই স্ক্রল দেখেন, সারাদিন ঘুমাইয়া স্ক্রল দেখেন, কিছু ভিডিও ফুটেজ কালেকশন করে বড়জোর, খুব দেশপ্রেমিক হয়ে আদালত রাতের বেলা দেখেন কি কতটা ভোট পাইছে। যারা সত্যিকারে ভোট দেয় তাদের সমস্যা জানেন, নির্বাচন এলাকাটা থাকে ঝুঁকিপূর্ণ, যাওয়া যায় না। একদিনে এত নির্বাচন করবেন, যথাযথ উপযুক্ত সেনাবাহিনী সদস্য থাকে না, পুলিশও থাকে না। নির্বাচন একদিনে করতে হবে কেন? 3 সপ্তাহে 3টা নির্বাচন করেন, পরিপূর্ণ থাকবে, কোনো ঝুঁকি থাকবে না। আপনি সুযোগ করে দিচ্ছি অনিয়ম করার জন্য। এটা তো আমি জানবো, আমি মনে করি এটা ভুল, এটা চরম ভুল। 3 সপ্তাহে 3টা নির্বাচন হবে, তারপর রেজাল্ট আউট। আপনি সুযোগ করে দিচ্ছেন ভোট ডাকাতি করার অবকাশ, কঠোর দণ্ড দিতে হবে। অনিয়ম করে তাকে জামিন অযোগ্য অপরাধে আনতে হবে। এগুলি তো করতে হবে। করা খুব কঠিন তা না। যারা এই সংস্কার করতেন তারা তো এই সমস্যা পড়েন না। ভোট দিচ্ছেন কবে সন্দেহ আছে। এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া এত ক্যান্ডিডেট আসলে ডিফিকাল্ট। বক্তৃতা দেওয়া সহজ, লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া ভেরি ডিফিকাল্ট। ধাক্কাধাক্কি করে দেওয়া, তারপরে গেলেন দেখলে আপনার ভোট আরো জন্য দিয়ে গেছে। এটা তো আমাদের ইতিহাস। আমি কষ্ট করে গেলাম, তারপরে দেখলাম আপনার ভোট আরো জন দিয়ে গেছে। এই আইনের অর্থে আনতে হবে। কিন্তু আমাদের যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বা নির্বাচন সংস্কার কমিশন বা নির্বাচন কমিশনের কথাই ধরি, যে নির্বাচন কমিশন নিয়েও তো অনেক বিতর্ক আছে। এরা নির্বাচন যে সুষ্ঠু করতে পারবে সেটাও তো অনেকের আহ, আপা নির্বাচন সুষ্ঠু হবে, একদিনের জন্য তো এত সেনাবাহিনী এত পুলিশ সৃষ্টি করা যায় না। 3 দিনে করলে অসুবিধা কোথায়? এখানে যে এলাকায় যত মাস্তান তারাই ভোট কেন্দ্র দখল করবে, এটা তো কাম্য না। আইনটা কঠিন করেন। যারা আদিদের সময় সেনাবাহিনী দাঁড়ায় ছিল, কাজ করে নাই, আদেশের জন্য অপেক্ষা ছিল। এই কাজ করলে তার দণ্ড হবে, পুলিশ কাজ না করলে পুলিশের দণ্ড হবে, কঠিন দণ্ড হবে, এবং জেল পর্যন্ত তাকে দেখতে হবে। এইসব আইন করতে হবে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দরকার দিতে হবে। এখন কথা আমি কাজ না করতে চাই, এত সময় তো লাগার কথা না। আসলে আমি জনগণের কাছে কাছে যান, সমস্যা কি? নিজের আত্মীয়র কাছে যান যে ভোট দিছে, সমস্যা কি হয় ভোট কেন্দ্রে? একদল দাঁড়ায় থেকে ভোট কেন্দ্রে আসতে দেয় না, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, রিউমার ছড়ায়, ভোট কেন্দ্রে পটকা মারে। এগুলোর জন্য কি আমরা কি দণ্ড করছি? দণ্ড দিচ্ছি কাউকে? দেই নাই। সুতরাং আমাদের এইসব জিনিসটা আমলে নিতে হবে। 3 সপ্তাহে 3টা নির্বাচন করেন, যথেষ্ট সেনাবাহিনী থাকবে, পুলিশ থাকবে, আনসার ভিডিপি থাকবে, কোনো অনিয়ম হবে না। তারপরে যদি করেন ওনাদের ব্যাপার, আমার কিচ্ছু বলার নাই। দুঃখজনক হবে এত রক্তের পরে যদি আমরা এখন সংস্কার করতে না পারি, আর এই 19-20 করতে থাকি বসে বসে, সময় নষ্ট। দুঃখজনক, এত সময় লাগারও কথা না। আপনি নির্বাচন দিয়ে দেন, জনগণ সিদ্ধান্ত নেয়। মনে করি না, এটা খুব ডিফিকাল্ট কাজ। আর যারা ভোট দিবে তাদের সাথেই তো কথা বলতেছেন না, কথা যাদের সাথে বলতেছেন তারা তো ভোট দেয় না। এটাতে ভোট দেওয়া কি কষ্ট, কলিমুল্লাহ ভাই জানেন কারা ভোট দেয়? এই কষ্ট করি লাইনে মধ্যে তাদের সাথে কথা বলেন, বস্তি বাসের কাছে যান, সংস্কার করেন। তাহলে আপনি ওইভাবে করে নেন। সিসিটিভি ক্যামেরা লাগবে, অনেক কিছু লাগবে। সাংবাদিককে ভেরি অ্যাক্টিভ হইতে হবে। আমি জানি না এত সমস্যা থাকার পর, সমস্যা জানার পর হয়তো জানেন না বা কথা জানতে চাচ্ছেন না। জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে, সে যেই হোক। বাট মানদণ্ড দাঁড় করাইতে হবে আপা, কোয়ালিফিকেশন। ওই আপনার মমতাজ দাঁড়ায় যাবে আর ভোট হয়ে গেল, এগুলি হবে না। একটা মানদণ্ড দিতে হবে, অন্তত মূল্যবোধ সম্পন্ন লোক থাকতে হবে। আওয়ামী লীগ নিয়ে কথা উঠতেছিল, বিচারের পরে আওয়ামী লীগ নিয়ে গণতন্ত্রকে দেখায় যদি বিএনপি, আমিও বিএনপি ধারণ করি, বাট আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলা যাবে না। আপনার অবস্থান থাকতে হবে। রাজনৈতিক দলকে দায় চালালে হবে না, জনগণের উপর দায় চালালে হবে না। যে ফ্যাসিজম করছে, যে অন্যায় অত্যাচার করছে, যে জুলুম করছে, আপনাদের লজ্জা থাকা উচিত। আমাদের বিএনপির, আমাদের মা সমতুল্য খালেদা জিয়া, উনি প্রধানমন্ত্রী না, সেনাপ্রধানের স্ত্রী, ক্যান্টনমেন্ট থেকে তাকে যেভাবে বের করে দিছে এ আওয়ামী লীগ, ওই নাম উচ্চারণ করা আপনার জন্য লজ্জাজনক, জাতির জন্য লজ্জাজনক। আওয়ামী লীগের পক্ষে কথা বলবেন মানে
ভারতের পক্ষে কথা বলতেছেন, দুইটা শব্দ বলা বা আমি সতর্ক হন। আপনি আমায় বলতে পারি আমার আত্মীয় স্বজন যারা নতুন প্রজন্ম যারা ভোট দিচ্ছে, একজন আপনাদের ভোট দিবে না, আমি জানি বাকি সবারটা একই প্ল্যান। এটা পজিটিভ হইতে কেউ নিচ্ছে না। আর যেটা বললাম আপনার চাঁদাবাজি প্রতিরোধ করতে হবে। কোনোভাবে আপনার ভুলে যাবেন না বেঁচে গেছে আলহামদুলিল্লাহ, আশিস রহমত ভাগ্যে লেখা ছিল, এইসব আজে বাজে কথা বললে হবে না। অনেক কষ্ট দিচ্ছে আওয়ামী লীগ। এই যে বিবাহিত জীবন পুরাটা উনি পার করছেন ক্যান্টনমেন্টে, তারপরে এই এই যে পার করতে গিয়ে ড্রয়িং রুম পার হয়ে গেট বেড়ে উনি রাজনীতি হাতিয়ার ধরছেন এবং মানে চরম প্রতিকূলের মধ্যে উনি দাঁড়াইছেন এই নেত্রী। তাকে যেভাবে অপমান করে বের করা হয়েছে এই হাসিনা, এই নাম নেওয়া, এই দলের নাম নেওয়া আমি মনে করি মানে ঘৃণা ভরিত। কারণ সভ্য মানুষ ভদ্র মানুষের নাম নিতে পারে না, আমার মেজাজ খারাপ হয়ে যায় এই নাম শুনলে। উচিত না। যে অন্যায় অনাচার করছেন, উনি যে বিপদে ফেলছেন এই সেনাবাহিনীকে, আমি বলতে পারি এই সেনাবাহিনী এখন যার অনেক অফিসার বাধ্য হয়েছেন অন্যায় হজম করতে, সবাই আমরা ক্ষিপ্ত, আমরা অস্তিত্বের সংকটে দাঁড়িয়ে গেছি। পুলিশ বলেন, এই সেনাবাহিনী বলেন, গোয়েন্দা বলেন, সবাই এখন ঝামেলার মধ্যে পড়ে গেছে। পিটাই মেরে ফেলবে এখন হাসিনার বাইরে, আমাদের জনগণ লাগবে না। মহাবিপদে আছে লোকজন, কথা শুনছে জানি না, কিন্তু নিচে কাজ হয়ে গেছে। তো যাই হোক, মানে আমি বলবো ভালো যদি চান ভাই আপনারা আওয়ামী লীগের নামটা বর্জন করেন। ওরা আসতে ওরা গণতন্ত্র শেখানোর দরকার নাই। আমার শহীদ জি একটা অনেক উদারপন্থীর নেতা, কত সাহসী বলতে পারবো না, বলছিলাম আকাশ সমতুল্য সাহস তার। ওনার উদারতার জন্যই আওয়ামী লীগকে নির্বাচন করতে দিচ্ছেন, বহুদলীয় গণতন্ত্র কইরা উনি বিপদ ডাকছেন। আমরা শিক্ষা পাইছি অনুগ্রহপূর্বক এই গণতন্ত্র দেখেন না, বিচার হবে আওয়ামী লীগের, তারপরে কথা, জনগণ চলে দাঁড়াবে তার ব্যাপার। বাট কোনোভাবে আওয়ামী লীগে আনা মানে আপনি ভারতকে আনতেছেন, এই জিনিসটা কিন্তু আমার পরিষ্কার। আমিও বিএনপিতে নাম লেখাইছি, এর অর্থই না আপনি আওয়ামী লীগকে প্রশ্রয় দিব, কোনোদিন না।